স্বর্ণ মন্দিরের মতোই সোনায় মরে যাচ্ছে রাম মন্দির। ঠিক কত কেজি সোনা কোথায় কোথায় ব্যবহার হয়েছে তাক লাগানো এরকম অনেক কিছু নিয়ে সেজে উঠেছে রামলালার মন্দির। চারদিকে সোনার উপর ছড়াছড়ি, দরজার দুদিকে দুটি হাতির নকশা ঠিক কোন কারণে করা হয়েছে জানেন? প্রত্যেকটি কারুকাজের অর্থ না জানলে রামলালাকে জানতেই পারবেন না। ৪৪ দিনে ১০,০০০ কিলোমিটার পথ পাড়ি। কোথা থেকে যাচ্ছে রামের চরণ পাদুকা? সেই যাত্রা পথে লুকিয়ে কোন ইতিহাস? ৭,০০০-এরও বেশি মানুষ আমন্ত্রিত। ২২শে জানুয়ারির জন্য রাজকীয় কি আয়োজন থাকছে অযোধ্যাতে? ১২ ফুট উঁচু ৮ ফুট চওড়া এক দরজা বসেছে রাম মন্দিরের গর্ভগৃহের ওপরের তলায়, যা পুরোটাই সোনার। ৩ দিনের মধ্যে মন্দিরের অন্দরমহলের ওপরের তলায় আরও ১৩টি সোনার দরজা বসানো হবে। সব মিলিয়ে মোট ৪৬টি স্বর্ণ কপাট বসবে। এর মধ্যে ৪২টি দরজায় সোনার প্রলেপ। তার জন্য ১০০ কেজি সোনা ব্যবহার করা হয়েছে। কিন্তু এই দরজার নকশা আপনাকে অবাক করবেই। যদি খুব ভালো করে লক্ষ্য করেন ছবিটা, তাহলে দেখবেন দুদিকে দুটি হাতির নকশা ফুটিয়ে তোলা হয়েছে। তারা সুর তুলে দাঁড়িয়ে রয়েছে, অতিথিদের স্বাগত জানাচ্ছে এভাবেই। এর ওপরে রয়েছে একটি পদ্ম, তারপর মাথায় নকশা প্রাসাদের দরজার মতো। তার পাশে দুজন দাঁড়িয়ে যেন হাত জোর করে নমস্কার জানাচ্ছেন তারা। দরজার নিচের দিকেও কারুকাজ আপনাকে মুগ্ধ করবে। শ্রী রামচন্দ্রের পাদুকা যারা তৈরি করেছেন হায়দ্রাবাদের শ্রীজাল্লা শ্রীনিবাস, যাতেও রয়েছে সোনা। চরণ পাদুকা জোড়া ১ কেজি সোনা ও ৭ কেজি রূপকে তৈরি। ১০,০০০ কিলোমিটার পথ পেরিয়ে যা যাচ্ছে অযোধ্যাতে। শোনা যায় লঙ্কাপতি রাবণকে বধ করে ভগবান শ্রীরামচন্দ্র পুষ্পক বিমানে আকাশপথে অযোধ্যায় ফিরে আসেন। এই যাত্রা সেই সমস্ত স্থান এবং তীর্থস্থানের মধ্য দিয়ে যাচ্ছে যেখানে বনবাসী সময় ভগবান শ্রীরামের চরণ পড়েছিল। শ্রীলঙ্কার অশোক বাটিকা থেকে অযোধ্যা পর্যন্ত যাত্রাপথ ৪০ দিনেরও বেশি সময়। তাই দীর্ঘ পথ অতিক্রম করেই শ্রীরামচন্দ্রের পাদুকা আসছে অযোধ্যার রাম মন্দিরে। মন্দির জুড়ে 5টি মন্দির রয়েছে, নৃত্যরং, সভা, প্রার্থনা এবং কীর্তন। মন্দিরের প্রবেশদ্বারের সামনে রয়েছে হনুমান, হাতি এবং গরুড়ের মূর্তি। মন্দিরের স্তম্ভগুলি জুড়ে আঁকা রয়েছে নানা দেবদেবীর প্রতিমূর্তি। ২২শে জানুয়ারি এক ইতিহাসের সাক্ষী থাকবে দেশবাসী। বলিউড তারকা থেকে রাজনীতিক, শিল্পপতি, বহু গণ্যমান্য ব্যক্তি আমন্ত্রিত। উত্তরপ্রদেশে সমস্ত এলাকায় লাইভ দেখানো হবে রাম মন্দিরের এই অনুষ্ঠান। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ২২শে জানুয়ারি রাজ্য জুড়ে স্কুল এবং কলেজে ছুটি ঘোষণা করেছেন। এই মাসেই সাধারণের জন্য খুলে যেতে চলেছে অযোধ্যার রামলালার মন্দিরের দরজা। সেদিনের অপেক্ষাতেই রয়েছেন দেশবাসী।